হোয়াটসঅ্যাপ ইউটিউব, আগেইন একটা নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত। এটা হচ্ছে কি ঈশ্বরগুপ্ত সেতু, সেই ব্রিজ, মা গঙ্গা। একবার প্রণাম করে নিই। ব্রিজে কাজ চলছে, মানে দ্বিতীয় একটা বড় ব্রিজ তৈরি হবে, যেখান থেকে কিনা হেভি কমার্শিয়াল ভেহিকেলস, বড় বড় গাড়িরা যাবে। এটা তো বন্ধ পুরো, ছোট চাকা। ভাবছি একটু কালনার দিকেই চলে যাই, সুন্দর জায়গা কালনা। বাহ, কি সুন্দর। এই দিক দিয়ে আমরা একটু কালনার দিকে যাই। কি আনন্দ আকাশে বাতাসে। দেখতে দেখতে আর একটা নতুন বছর চলে এলো। সো একটুখানি আমার তরফ থেকে আমি একটু সেলিব্রেট করার জন্য একটু রাইড করতে পেরেছি। ওয়াও, স্কুটি বয় দেখেছেন? মজা করব, খাবো দাবো একটা দিন। আবার নতুন করে কালকের থেকে কাজ শুরু, মজা শুরু। নতুন বছরের নতুন মজা, নতুন চ্যালেঞ্জেস, নতুন মেমোরিজ আর নতুন এক্সপিরিয়েন্সেস। Eight hours later. কি ভাবছেন হঠাৎ বাইক ছেড়ে ম্যাটাডোরে করে কোথায় যাচ্ছি? কিছুই নয়, যে কথায় আছে না একটা, উঠলো বাইতে কটক যাই। ওটাই হঠাৎ করে মনে হলো যে না, কোনোদিনও তো পুরী যাইনি, তো পুরী ঘুরে আসি। তো বেরিয়ে পড়েছি পুরীর উদ্দেশ্যে। যেহেতু আমার বাড়ি নৈহাটির কাছাকাছি, তো নৈহাটি স্টেশন থেকে আমাকে যেতে হবে এখন এসপ্ল্যানেড। কারণ এসপ্ল্যানেডের মেট্রো স্টেশনের 7 নম্বর গেটের ওখানে শ্যামলী পরিবহন, যারা কিনা ডেলি বাস সার্ভিস করে পুরী থেকে কলকাতা, কলকাতা থেকে পুরী, সেখানেই যাচ্ছি। এটাই হচ্ছে সেই শ্যামলী পরিবহনের টিকিট কাউন্টার, যেখান থেকে টিকিট নিলাম। 681 টাকার টিকিট লাগলো। সন্ধ্যে 6:30 নাগাদ বাস ছাড়ে, সকাল 5:30 নাগাদ বাস পুরীতে পৌঁছে যায়। এসপ্ল্যানেডের 7 নম্বর মেট্রো স্টেশনের গেট থেকে বেরোলেই আপনারা দেখতে পাবেন শ্যামলী পরিবহনের টিকিট কাউন্টার। অ্যাকচুয়ালি জানেন 12 ঘন্টার বাস জার্নি, বাট বিশ্বাস করবেন কি না জানি না, 1 মিনিটের জন্য আমি চোখের পাতা পড়েনি আমার। মানে আমি হাঁ করে তাকিয়েছিলাম রাস্তার দিকে। এত সুন্দর রাস্তা, বাসটাও খুব সুন্দর চলছিল, খুব ভালো, এনভায়রনমেন্টটা ভালো লাগছিল। অ্যাকচুয়ালি বহুবার জীবনে দীঘা গেছি, ফ্রেন্ডসদের সাথে 2বার সিকিম গেছি, বাস দিস ইজ দ্য ফার্স্ট টাইম আমি সোলো ট্রিপ করছি, তো এক্সাইটমেন্ট তো থাকবেই। সোলো ট্রিপে বেরিয়েছি, শ্যামলী পরিবহন। এখন বাসটা একটু স্টপ নিয়েছে, একটা স্টপেজ দিয়েছে দুলাগড়ে ক্রস করে আজাদ হিন্দ দাবাতে। আজাদ করে দেবে একদম পুরো। এই সেই ধাবাতে আমরা স্টপ নিয়েছি একটা, আমরা বলতে আমি একা সোলো ট্রিপে বেরিয়েছি, স্টপ নিয়েছি, দেখা যাক। প্ল্যান এটাই করেছি যে সকালবেলায় পৌঁছে যাব যখন 5:30টার মধ্যে পুরী, সেদিনটা পুরো দিনটাই থাকবো বিচের সামনে, ঘুরবো, মন্দিরে পুজো দেবো, জগন্নাথ মন্দিরে পুজো দিয়ে প্রসাদ নিয়ে ঠিক সেদিনই বাড়ি ফিরে আসবো সন্ধ্যের বাস ধরে 6:30 নাগাদ, সেম শ্যামলী পরিবহনের বাসে করি। দেখতে দেখতে 12 ঘন্টা যে কীভাবে বাসে কেটে গেল বুঝতেও পারলাম না। মানে কানে হেডফোন দিয়ে রাস্তা দেখতে দেখতে 12 ঘন্টা কেটে গেল। অনেকগুলো টোল প্লাজা ক্রস করে,
অনেকগুলো ফ্লাইওভার, অনেকগুলো 6 লেন 3 লেন ক্রস করে, সুবর্ণরেখা নদী, মহানদী ক্রস করে ফাইনালি ভুবনেশ্বরে পৌঁছে গেলাম। তবে একটা কথা মানতে হবে, রাস্তা কিন্তু পুরো মাখন, মানে পুরো মাখন। আর স্পেশালি ভলভো বাসে করে যেহেতু গেছি, তার কারণের জন্য একটুর জন্য স্ট্রেস কোনো রকম জার্কিং কিছু ফিল হয়নি, এতটা কমফোর্টেবল জার্নি ছিল। পুরী আর মাত্র 42 কিলোমিটার দেখালো সাইনবোর্ডে। ইহো, পৌঁছে গেছি, ইয়েস! ফার্স্ট টাইম, হেভি লাগছে, আর ওয়েদারটা সেই ওয়েদার। ফাইনালি পুরী পৌঁছে গেছি। তো এখন পুরীর বিচের দিকে যাচ্ছি না? বিচের ধারে একটা ভালো দেখে ওই মন্দিরটা কোন দিকে? মানে আচ্ছা, বিচ থেকে 1.5 কিলোমিটার। ঠিক আছে, ঠিক আছে। তোমরা বাংলা বোঝো না? পরিষ্কার পরিষ্কার। ও হ্যাঁ, ফার্স্ট টাইম পুরী আসছি, ঠিক আছে? হোটেল নামটাকে একটু ভালো দেখে হোটেল দেখিও, সস্তার মধ্যে, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। ফার্স্ট টাইম আসছি তো সেই জন্য তো। হ্যাঁ, তোমাদের এখানটা খুব পরিষ্কার গো। হোয়াটসঅ্যাপ বন্ধুগণ, সো এটা হচ্ছে গিয়ে বিচ, আর আমার হোটেলটা একদম সুন্দর জায়গায়, একদম সামনে। সকালবেলা ঘুম থেকে উঠলে সমুদ্র হয়ে গেছে। এটা হচ্ছে আমাদের হোটেল, আমার হোটেল, সরি, লিও কাসেল। এখন যাচ্ছি, দেখি বলেছিল এখানে বাইক রেন্ট দেয়, তো দেখি একটু দূরে কোথাও ঘুরে আসি। কোনো একটা পুজোর ব্যাপারে কিছু হচ্ছে, বুঝতে পারছি না। বহুত দেরি হয়ে গেছে, এখন যাচ্ছি মন্দিরে পুজো দিতে। হ্যাঁ,
এটা মন্দিরটা, মন্দির। ব্যস্ত মন্দির চত্বর, একদম ফুল ব্যস্ত। হাঁটছি হাঁটছি ভাল লাগছে। আর একটা কথা বলতেই লাগে যে জগন্নাথ দেবের মন্দির চত্বরটা এতটা পরিষ্কার পরিচ্ছন্ন না, দেখেই খুব ভাল লাগছে। বাই দ্য ওয়ে, আমি একদমই জানতাম না যে এখানে দূরে দেখা যাচ্ছে মন্দির। মোবাইল ক্যামেরা জুতো এগুলো কিছু পরে, মানে ন্যাচারালি আমাদের এখানে আমরা তো মন্দিরের বাইরে জুতো খুলে ঢুকে যাই। দুঃখের বিষয় হচ্ছে ঠিক কি আছে, মানে এখানে একদম মেনশন করা রয়েছে অন্যরকম, ডোন্ট কিপ মানে শুজ হিয়ার, তবুও একটা রাখা। অন্যরকম ভাইব। মানে আমি মন্দিরে ঢুকছি, এখন পুজো দিতে যাচ্ছি, ফিরে এসে জানি না কী হবে, বাট সত্যি কেমন একটা অন্যরকম ভাইব এখানে লাগছে। ব্যাগ, মোবাইল, জুতো, বেরিয়ে এলাম পুজো দিয়ে, একটা অন্যরকম আবহাওয়া মন্দিরে। খুব ভালো লাগলো। মানে এগুলো ভাষা অ্যাকচুয়ালি বলে বোঝানো যায় না যে কেমন লাগলো, কী ব্যাপার। এগুলো প্রত্যেকটা মানুষকে নিজেকে এসে বুঝতে হয়, নিজেকে ফিল করতে, নিজেকে খুঁজতে হয়। খুবই ভালো লাগলো। জয় জগন্নাথ। বিভৎস ঢেউ, বিভৎস ঢেউ, বিভৎস ঢেউ। আর 3 দিন মজা লাগছে পুরীর বিচে মস্তি করছি। যত সম্ভব মনে হয় নৌকোটাকে পাড়ে তুলছে। এই যে সেই নৌকোটা। বিচ দিয়ে হাঁটতে হাঁটতে হঠাৎ করে কয়েকজন পুচকেদের সাথে দেখা হলো, তো ছবি তুলে নিলাম। বললাম চল ছবি তোল আমার সাথে। অনেকক্ষণ ধরে চেষ্টা করছে পাড়ে আসার, কিন্তু আসতে পারছে না। আর পিছন দিয়ে পিক আপ দিয়েছে, ফুল পিক আপ। খেলা চলছে। ভাসিয়ে দেবে তো। ঝুলেই পড়েছে একজন।
আজ সারাদিন নিজের সাথে নিজেকে কাটানোর পরে না নিজেকে হেব্বি লাগছে। বলে না যে মুক্তি চাইলে তো পাওয়া যায় ঠিকই, কিন্তু দেখবেন আমরা মুহূর্তকেই আঁকড়ে ধরে রাখি। আমরা মুহূর্তেই বাঁচতে চাই, আর মুহূর্ত কিন্তু আমাদেরকে বাঁচিয়ে রাখে। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। পরের ব্লগে